আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম দিনের শেষ বেলায় আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনই একটি প্রোগ্রাম, যে প্রোগ্রামটি আপনাদের কাছে অতি প্রিয় জেসিএক্স ইসলাম, আমরা এই অনুষ্ঠানে যুক্ত রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে করিমের। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইনশাআল্লাহ নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলবো, প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো, পরিশেষে আল্লাহ তাআলার দরবারে আমরা দোয়া করব। আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হলো মাগফিরাত কামনায় আমাদের করণীয়। দেখুন, মাগফিরাতের দিনগুলো চলে আসছে। আল্লাহ রাব্বি করিম রমাজানকে 3 ভাগে ভাগ করেছেন, আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাঝখানে যে 10 দিন তা হলো মাগফিরাত কামনায়। কি কি করণীয়, কি কি বর্জনীয়, এ নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলবেন উক্ত বিষয় নিয়ে শেখ মুফতি রকিবুল হাসান, ইমাম, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা জানবো যে মাগফিরাত কামনায় আমাদের কি করণীয়, কারণ মাগফিরাত দিনগুলো চলে আসছে। যদি আমরা জানতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা আমল করব, মাগফিরাত কামনা করব। আপনার কাছে এই সম্পর্কে আমরা শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। একজন মানুষ পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো থাকে, এর মধ্যে প্রথম নির্দেশনা হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখা, দ্বিতীয়ত নামাজ পড়া, এরপর রমাদান মুবারক আসলে রমজান মাসে রোজা রাখা, সামর্থ্যবান হলে যাকাত এবং হজ আদায় করা। এই যতগুলো কাজ আছে এবং এগুলোর সাথে সম্পর্কিত জীবন চলার পথে যত কাজ আছে, সবগুলোর ক্ষেত্রে ইসলামের একটা নির্দেশনা আছে। কিন্তু মানব জাতির পক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের সকল আমল সব সময় সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। এই সম্ভব না হওয়ার কারণেই কিন্তু একজন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহগার হয়ে উপস্থাপিত হয়। কিন্তু আল্লাহ তাআলা এই গুনাহগার হওয়া বা তার যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলোকে ক্ষমা করার একটা প্রসেস রেখেছেন। সেই প্রসেসটার নামই হলো মাগফিরাত। আল্লাহ তাআলা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে যে যদি কোনো জাতি এমন হয় যে তারা গুনাহ করে না, তো আল্লাহ তাআলা সেই জাতিকে ধ্বংস করে দিবেন। এমন জাতিকে নিয়ে আসবেন যারা গুনাহ করবে এবং তওবা করবে। কারণ আল্লাহ তাআলার কাছে ফিরে আসা, পুনরাবৃত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রোনাজারি করে, এটা আল্লাহর কাছে বড় পছন্দনীয়। এই জন্য হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম ভুল করে, কিন্তু ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যারা ভুল করে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তারাই যারা তওবা করে। সুতরাং রমাদানুল মুবারক এসে আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছে। এর মধ্যে মৌলিক মেসেজের কথা আপনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত, মাগফিরাত, নাজাত, আরও যত ফিউজ বারাকাত আছে সব কিছু ওপেন করে দিয়েছেন। এবং ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছে, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়েছে। যেই শত্রু আমাদের চিরশত্রু শয়তান, শয়তানকে পর্যন্ত শিকলবদ্ধ করা হয়েছে। এই সমস্ত আয়োজন হলো একজন মুমিন মুসলমানের জন্য, মুমিন যেন তার ক্ষমাগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে পারে। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে মাগফিরাত কামনায় আমরা কথা বলছিলাম। মাগফিরাত অর্থ হলো তলবে রাহমাত, আল্লাহ তাআলার কাছে রহমত কামনা করা, আল্লাহ রাব্বি করিমের কাছে ক্ষমা কামনা করা। তলবে মাগফিরাত, আল্লাহ তাআলার ক্ষমা অনেক বড় নেয়ামত, এই হিসাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা কামনা করা। আমাদের মুফতি সাহেব বলছিলেন যে মাগফিরাত কামনা তিনি করতে পারেন যিনি তওবাকারী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবাকারীদের সম্পর্কে প্রশংসা করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা তাওয়াব, তওবাকারীদেরকে পছন্দ করেন, পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন। অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আত-তাইবুন আল হামিদুন, তাইব যারা আল্লাহ তাআলার প্রশংসা করে, যারা তওবা করে, যারা সিজদা করে, যারা রুকু করে, তাদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। তাহলে তওবাকারীদের বড় একটা স্তর আল্লাহ তাআলার কাছে রয়েছে, মর্যাদা রয়েছে। আমরা আমাদের অপরাধ থেকে আল্লাহ রাব্বি করিমের কাছে তওবা করি এবং মাহে রমজান তওবা করার মাস, আল্লাহ তাআলা গ্রহণ করবেন। কারণ মাগফিরাতের দিনগুলো পেলাম, আমি মাগফিরাত পেলাম না, তাহলে আমার থেকে বড় হতভাগা আর কেউ নয়।
মাহে রমজান পাওয়ার পরও যদি আমি ক্ষমা করাতে না পারি, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। ওই তওবা আমরা করতে চাই যে তওবাটা তাওবায়ে নাসুহা, যে তওবা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে তাদের তওবা, আমাদের তওবা আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, সে পথ হবে সফলতার। আমরা সফলতার পথে চলতে চাই, সফলতার পথে আমরা হাঁটতে চাই ইনশাআল্লাহ। এই বিষয় নিয়ে আমরা আরও কথা বলবো, তবে সময় হয়েছে ছোট্ট একটু বিরতির। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, বিরতির পর আমরা ফিরে এসেছি জেসিএক্স ইসলাম আমর এই অনুষ্ঠানে, আপনাদের প্রিয় অনুষ্ঠান। আজকে আমরা আলোচনা করছিলাম মাগফিরাত কামনায় আমাদের করণীয়। আমাদের করণীয় হলো গুনাহগুলোকে ছেড়ে দেয়া। আমাদের করণীয় যে গুনাহগুলোকে করেছি, তওবা করছি, সেই গুনাহগুলো থেকে নিজেকে সম্পূর্ণ বিরত রাখা, যাতে করে এই গুনাহ অন্তত আমার দ্বারা না হয়। দ্বিতীয়ত বিষয় হলো মাহে রমাদান চলছে, বরকতের সময়, কোনো গুনাহ আমি করব না। চোখের গুনাহ, মুখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত রাখেন, এবং মাগফিরাতের দিনগুলোতে যেন আমি পরিপূর্ণ মাগফিরাত পাই। রব্বে কারীম যেন আমার উপরে সন্তুষ্ট হয়, আমি আল্লাহ তাআলার কাছে সেই কামনাই করব। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআন হাকিমে বলে দিয়েছেন, মাগফিরাত যিনি পাবেন তার জন্য পুরস্কার কি, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা দিবেন, মাগফিরাত দিবেন, তাদের উপরে আকাশ থেকে ভারী দ্বারার মতো আল্লাহ তাআলা রহমত প্রেরণ করবেন। জান দিয়ে, মাল দিয়ে, সন্তান দিয়ে, সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী করবেন। আমরা চাই আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হতে, তাই আল্লাহ তাআলা আমাদেরকে মাগফিরাত কামনায় পরিপূর্ণ যা কিছু করা দরকার তা পরিপূর্ণভাবে করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে অথবা রমজানের সাথে কোনো মাসলা মাসাইল যদি আপনাদের জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আপনি চেষ্টা করতে থাকুন, আমরা শাইখের কাছে শুনবো। আপনি যে একটি বিষয় বলেছেন, তাওবার যে বিষয়টি আপনি বলছিলেন যে আল্লাহ তাআলা তওবাকারীদেরকে খুব পছন্দ করেন, ভালোবাসেন। আসলে তাওবাটা আমরা কিভাবে করব, আমাদেরকে একটু ফর্মুলাটা বলে দিবেন? জি অবশ্যই। তাওবার জন্য উলামা ইকরাম হাদিস এবং কোরআন মন্থন করে বেশ কিছু নীতিমালার কথা বলেছেন। এর মধ্যে একটি বিষয় হলো, যেই গুনাহের জন্য আমি তওবা করছি সেই গুনাহ আমার ছেড়ে দিতে হবে। আমি গুনাহ করব, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব, এটা কেমন যেন একটা হাসি তামাশার মতো বিষয় হয়ে যাবে। কিন্তু এক নম্বর কাজ হবে, যেই গুনাহ আমি করছি, যে গুনাহ থেকে তওবা করছি, সেই গুনাহ আমি ছেড়ে দিব। 2 নম্বর, এই গুনার উপরে সে লজ্জিত হওয়া, যে আমার যে গুনাহ হয়ে গেছে, ভবিষ্যতে আমি আর কোনো দিন এই গুনাহ করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযুর সাথে সে 2 রাকাত নামাজ পড়বে। এবং 4 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করে চোখের পানি ফেলে দিয়ে এই আবদারটুকু পেশ করবে, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভবিষ্যতে আমি আর কোনোদিন এই গুনাহ করব না। এই 4 তরিকায় যদি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে তওবাকে উপস্থাপন করে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তওবা, যত বড় গুনাহই হোক না কেন, সেই তওবাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। জি, আমরা আরো কথা শুনবো আপনার কাছে। জি দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় বলে আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, সম্ভবত কানেকশন পাচ্ছেন না। মোহতারাম, যে বিষয়টি আপনি বলছিলেন যে তওবার জন্য 4টি শর্ত অবলম্বন করে তওবা করা, তো 4টি শর্ত অবলম্বন করা, তওবার কি নির্দিষ্ট কোনো সময় আছে তওবা করার জন্য? নির্দিষ্ট কোনো? জি, হাদিস শরীফের মধ্যে বলেছে, মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত মৃত্যু শয্যায় শায়িত অবস্থা যে গড়গড়ি চলে আসে, যখন আর কথা বলার মতো আর কোনো সুযোগ থাকে না, সেন্স থাকে না, সেই সময়ের আগ পর্যন্ত একজন মানুষ তওবা করতে পারবে। এই জন্য, যেহেতু আমাদের মৃত্যু অনিশ্চিত, এই জন্য এই সময় পর্যন্ত বিলম্ব করার কোনো সুযোগ আমার আপনার নেই। বরং আমার আপনার যখনই মনে পড়বে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসা এবং তওবা করা। এবং এই সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ইন্তেকালের পূর্ব মুহূর্তে তওবাকারীদের ফজিলত নিয়ে কিন্তু কথা বলেছেন, আপনার কাছে আমরা শুনবো একটু। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিভিন্নভাবে উম্মতকে বলে গেছেন যে উম্মত যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়ে না যায়। এজন্য মৃত্যুর আগ মুহূর্তে পর্যন্ত উম্মতকে যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যেতে পারে, জান্নাতে যেন উম্মত যেতে পারে,
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বিভিন্নভাবে এই তওবার ফজিলতের কথা বলে গেছেন এবং উদ্বুদ্ধ করে গেছেন। তো এই জন্য আজও যদি আমার আপনার সফলতা যদি আনতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছেন যে আমি সমস্ত শ্রেষ্ঠ, তিনি, তার শ্রেষ্ঠত্বের কোনো সীমা নেই। তিনি পর্যন্ত দিনে 70 বা কোনো রেওয়ায়েতে 100 বারের কথা আছে যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করেছেন। এটা করেছেন কেন? উম্মতকে শেখানোর জন্য যে আমার মতো শ্রেষ্ঠ মানুষ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে আমার মর্যাদাকে বুলন্দ করছি, সুতরাং তুমিও যদি তোমার মর্যাদাকে আল্লাহ তাআলার কাছে বুলন্দ করতে চাও তাহলে অবশ্যই তোমার এই ইস্তেগফারের সাথে তোমার তওবা করে তোমাকে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থাপন করতে হবে। আপনি যথার্থ বলছিলেন, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকে আমরা তাওবার গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, ইস্তেগফার কামনায় আমাদের করণীয় নিয়ে আমরা কথা বলছিলাম। দেখুন, মাহে রমজানের পুরো রমজানটাই আল্লাহ তাআলা বরকতময় করেছেন। বিশেষ করে হাদিসে যতটুকু বলা হয়েছে, প্রথমটি রাহমাত, হাদিসে দ্বিতীয়টি বলা হয়েছে মাগফিরাত। সেই হিসেবে রাহমাতের দিন কিন্তু শেষের পথে, মাগফিরাতের দিনগুলো খুব কাছাকাছি সময় আমাদের। মাগফিরাত যেই দিন থেকে শুরু হবে, প্রতিদিনই আমি মাগফিরাত কামনা করব রব্বে কারিমের কাছে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই উম্মতে মুহাম্মদী, রাসূলের উম্মত জীবনে যদি একবার এমন তাওবা করে যে তাওবাটা আল্লাহ তাআলা কবুল করেন, যে তাওবাকে বলা হয় তাওবায়ে নসুহা, তাহলে আল্লাহ তাআলা তাকে তার সুন্দর জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবং মৃত্যুর আগেও যদি ঠিক পূর্ব মুহূর্তে তাওবা করেছে, এরপরে কোনো গুনাহ হয় নাই, তো রব্বে কারীম তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেবেন। এখানে একটি বিষয় মনে রাখতে হবে, গুনাহ মাফের দ্বারা বোঝা গেল হক্কুল্লাহ, আমার দ্বারা যদি আল্লাহ পাকের কোনো হক নষ্ট হয় তো সেটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। কিন্তু বান্দার কোনো হক যদি আমাদের নষ্ট হয়ে থাকে, যাকে হক্কুল ইবাদা বলা হয়, বান্দার হক বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, অথবা তারটা তাকে পরিশোধ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল কারীম মাহে রমজানের পরিপূর্ণ ফজিলত বারাকাত আমাদেরকে দান করুন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন। আল্লাহ চাহে তো আগামী দিন ঠিক বিকেল 5টায় নিউজ 24 পর্দায় আল্লাহ তাআলার মেহেরবানি হলে সাক্ষাৎ হবে, আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে হাজারো রোজাদারদেরকে সাথে নিয়ে আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি। মাওলা, দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, আপনি সন্তুষ্ট হন এমন জিন্দেগি আমাদের করার তৌফিক দিয়ে দেন। আপনি অসন্তুষ্ট হন এমন জিন্দেগি থেকে আমাদেরকে হেফাজত করেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে আপনার যে নির্দেশনা আছে সেই নির্দেশনাকে বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকটা ইবাদতকে ইখলাসের সাথে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, বিশেষ করে আমরা যে রমাদানুল মুবারক কাটাচ্ছি, দিনের বেলার রোজা, রাতের বেলার তারাবি, রাতের বেলার তাহাজ্জুদ, আরও যত আমলগুলো আছে সব আমলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, রোজা যেন শুধু
পানাহার থেকে বিরত থাকা সেটা না হয়, বরং রোজাকে আপনি যেই মাকসাদে দিয়েছেন, তাকওয়া হাসিল করার জন্য দিয়েছেন, সেই তাকওয়া আমাদেরকে হাসিল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিব তো বলেছে রমাদানুল মুবারক যে পেল আর নিজেকে ক্ষমা করাতে পারল না সে হতভাগা। ইয়া আল্লাহ আমাদেরকে হতভাগা হওয়া থেকে হেফাজত করেন। আপনার যে আম ক্ষমার ঘোষণা আছে, প্রতি রাতে যে আপনি অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তিদান করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, অনেকের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি বিদায় নিয়েছেন। যারাই বিদায় নিয়েছেন সবাইকে আপনি মাফ করে দেন। উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন। যাদের পিতামাতা এখনও জীবিত আছেন, আত্মীয় স্বজন আছেন, তাদের হক আদায় করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ঈমান নিয়ে জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। মৃত্যুর সময়ের জন্য ঈমানকে নিয়ে যেতে পারি সেই তৌফিক দিয়ে দেন। ঈমানের উপরই আমাদেরকে মৃত্যু দান করেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, কাল কিয়ামতের ময়দানে মুমিন হিসেবে আমাদেরকে দাঁড় করায়েন। ইয়া আল্লাহ নবী রাসূলদের সাথে আমাদের হাসর নাসরের ব্যবস্থা করে দিয়েন মাওলা। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন, অনেক ভাইরা অসুস্থতার জন্য রোজা রাখতে পারছে না মাওলা, আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, আমরা রোজা রাখতে পারছি। ইয়া আল্লাহ দয়া করে মেহেরবানি করে যারা অসুস্থ আছে তাদেরকে শিফা দান করেন। আমরা যারা সুস্থ আছি আমাদেরকে আপনি সুস্থতার সাথে প্রত্যেকটা আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, ঈমানের মধ্যে খুলুসিয়াত দান করেন, নিফাকি মুক্ত ঈমান আনার তৌফিক দিয়ে দেন। তাওহীদ ওয়ালা ঈমান আমাদেরকে নসিব করেন। ইয়া আল্লাহ চারিদিকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ চলমান, ইয়া আল্লাহ দেশকে আপনি হেফাজত করেন, দেশের সমস্ত সমস্যাকে সমাধান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।